নিয়ে এটা কি বলবো। যারা লাইভটা দেখছো আমাদের সংগঠনের পক্ষ থেকে বলবো জেলা গ্রুপে দিয়ে দাও, একটু কমেন্ট করে বোঝাচ্ছে না। অনেকদিন পরে লাইভে এলাম। একটু কমেন্ট করো, বুঝতেই পারছি না, আমি দেখতেই পাচ্ছি না তো। যাই হোক, বলে কোনো কিছু না বলেই আসা হয়েছে। 2022 স্টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে সময় গ্রুপে একটু শেয়ার করে দাও। আমাদের যে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা জেলা গ্রুপ আছে, সেগুলোকে সেখানে একটু শেয়ার করে দাও। অনেকদিন পর লাইভে এলাম। যাই হোক, যে জন্য এসছি, মেনলি এসছি 19 তারিখে, যে আগামী 19 তারিখে 19শে আগস্ট যে কর্মসূচি আছে সেই বিষয়ে, এবং বর্তমান যে সিচুয়েশান, সেই সিচুয়েশানের বিষয়ে আজকে লাইভে আসা। যা সকল 22 স্টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের আমার ভালোবাসা, শ্রদ্ধা বয়সের স্তর থেকে সবাইকে জানাই। অনেক দিন পরে আবার সংগঠনের পক্ষ থেকে 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী 19শে আগস্ট ধর্মতলা শিয়ালদা হইতে ধর্মতলা পর্যন্ত যে মহামিছিল আয়োজন করা হয়েছে, সকল 22 স্টেট উত্তীর্ণদের বলবো যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই মিছিল কর্মসূচিতে অংশগ্রহণ করুন, কারণ বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ্য সরকার এসএসসি নিয়ে ব্যস্ত, তারা প্রায় প্রাইমারির কথা ভুলেই গেছে। তাই রাজ্য সরকারকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আগামী 19শে আগস্ট শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত আমরা মিছিলের আয়োজন করেছি। লাইভটা একটু শেয়ার করে দাও, সবাইকে অনুরোধ করবো লাইভটা একটু শেয়ার করে দিতে। জেলা গ্রুপগুলো আমাদের যদি অ্যাডমিন কেউ থাকো একটু শেয়ার করে দাও। আমাদের শেষ ইন্টারভিউ হয়েছিল নদিয়া জেলার ইন্টারভিউ হয়েছিল। তারপর থেকে 10ম দফা পর্যন্ত প্রকাশিত হয়েছিল ইন্টারভিউ শিডিউল, কিন্তু এরই মাঝে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর আমাদের ইন্টারভিউ যে সময়সূচি প্রকাশিত হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা, সেটা স্থগিত হয়ে যায়। এবং সরকার গঠনের পর প্রায় 3.5 মাস অতিক্রান্ত হয়ে গেছে, এখনও আমাদের নিয়ে কোনো সদর্থক বার্তা আমরা দেখতে পাচ্ছি না। এমনকি আমাদের যে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পর্যন্ত এখনও পর্যন্ত নিয়োগ হয়নি। তাই আগামী 19শে আগস্ট সকলকে আসতে হবে। 17 তারিখে কলকাতার রাজপথে পুলিশের পক্ষ থেকে মিছিল আছে। আমরা 19 তারিখে আমরা রাজপথে থাকছি এবং আমাদের দাবি জানাচ্ছি। তাই সকলকে অনুরোধ, এটাই শেষ আন্দোলন হতে পারে, কারণ যা বর্তমান পরিস্থিতি হতে চলেছে বা হচ্ছে, সেই জন্য বলছি যার যা কাজ থাকুক সমস্ত কিছু সেরে আগামী 19শে আগস্ট শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত যে মিছিল আছে আপনারা অবশ্যই যোগদান করবেন। যারা উত্তরবঙ্গ থেকে আছেন তাদেরকে বলবো আপনারা টিকিট কেটে নিন। আমাদের আন্দোলন কিন্তু মিছিল কর্মসূচি হচ্ছে, এটুকু পরিষ্কার বার্তা দিচ্ছে, মিছিল কর্মসূচি হচ্ছে। আজকে আমাদের টেলিগ্রাম মিটিং আছে,
সম্ভবত 8:30 থেকে টেলিগ্রাম মিটিংয়ের আয়োজন করা হয়েছে, সবাই টেলিগ্রাম মিটিংয়ে থাকবেন। মিছিল কিন্তু হচ্ছে, আর আমাদের প্রথম দাবি একটাই, যে অবিলম্বে আমাদের যে প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া পিটিআর 2025 যে নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে আছে সেটা অবিলম্বে চালু করা, এবং যে 13,421টা যে ভ্যাকান্সি দিয়েছে সেই শূন্যপদ বৃদ্ধি করতেই হবে, কারণ প্রাথমিকে অনেক শূন্যপদ আছে। ঠিক আছে, আর বেশি কথা বলছি না, পরিষ্কার বলে দিচ্ছি যে মিছিল কিন্তু হচ্ছে, মিছিল হচ্ছে রাজ্য সরকারের কাছে। আমরা এই সরকারকে এনেছি, এই সরকারের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস আছে, আমরা কেউ সরকার বিরোধী নয়। আমাদের বহু মিছিলে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তার কাছ থেকে আমরা বার্তা পেয়েছিলাম। আমরা যখন বিধানসভা অভিযান করেছিলাম, সেই বিধানসভা অভিযানে উনি বার্তা দিয়েছিলেন। এছাড়াও আমাদের প্রতিটা আন্দোলনকে কভারেজ করেছিলেন রিপাবলিক বাংলার সাংবাদিক সম্মানীয় শ্রী সন্তু পান। আশা করব 19 তারিখের মিছিলটা থেকে আমরা আমাদের নিয়োগ সংক্রান্ত একটা বার্তা পাব। তাই সকলকে আসতে হবে। অনেক একটা মিছিল করতে গেলে অনেক রিস্ক, এই বর্তমান সময়ে অনেক রিস্ক আছে, সেই সমস্ত কিছু জেনে মিছিলের পারমিশন করা হয়েছে। এরপরেও যদি বাড়িতে কেউ বসে থাকে তাহলে কিছু বলার নেই, তাহলে তার সত্যি কথা, তাহলে তার প্রাইমারি চাকরির প্রয়োজন নেই, তাই সে বাড়িতে বসে আছে। হয়তো কয়েকদিনের মধ্যে বিদেশে লাইভে আসবে। আমি অনেক দিন পরে এলাম। আজকে 8:30 থেকে টেলিগ্রাম মিটিং আছে, 23 জেলা নিয়ে টেলিগ্রাম মিটিং হবে, সবাই সেখানে থাকবেন, সুচিন্তিত মতামত দেবেন। আর নিজের দায়িত্ব নিয়ে সকলকে নিয়ে আসতে হবে। অনেকেই বহুদিন ধরে বলছেন, দাদা সংগঠনের পক্ষ থেকে আপনারা কিছু করছেন না, দেখছেন বসে আছেন। আমরা কিন্তু বসে নেই। আমরা ভোট পরবর্তীতে শাসক দলের প্রায় প্রত্যেকজন এমএলএ থেকে শুরু করে এমপি থেকে শুরু করে সকলকে আমরা আমাদের ডেপুটেশন দিয়েছি। সকলে প্রায় শাসক দলের প্রত্যেকজন এমএলএ থেকে শুরু করে এমপি থেকে শুরু করে আমাদের 22 স্টেট সম্পর্কে জানে। তাদের জানানোর বেশি কিছু প্রয়োজন নেই, কিন্তু তারা করছে না। তাই আমাদেরকে আরও শক্তি বাড়িয়ে 19 তারিখে আমাদের মহা মিছিল থেকে আমাদের যাতে বার্তা পাওয়া যায়, সেই মিছিল চলাকালীন যাতে আমাদের বার্তা পাওয়া যায়, সেই বার্তার জন্য আমরা আগামী 19শে আগস্ট শিয়ালদা থেকে ধর্মতলার আমরা মহা মিছিলে যোগদান করব। আর অনেক সবাইকে বলছি, মিছিল শুরু হবে 11টার সময়। আপনারা 11টার থেকে 11:30টার মধ্যে চলে আসবেন। আমাদের সাংবাদিক বন্ধুরা সবাই 11টার মধ্যেই চলে আসবে। আমরা প্রতিবার মিছিল যেমন শুরু করি সেভাবে মিছিল শুরু করব, শান্তিপূর্ণভাবে মিছিল আমাদের ধর্মতলা পর্যন্ত আসবে। সকলকে বলবো নিজের দাবি মতো প্ল্যাকার্ড করে আনবেন। আমাদের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে প্ল্যাকার্ড থাকছে, ফেস্টুন থাকছে। প্রশ্নভুল মামলার এখন কোনো খবরও নেই। সব প্রশ্নভুল মামলা কী হলো সেটা আমরা দেখতে যাব না, আমরা দেখতে যাব আমাদের নিয়োগটা। আজ 2022 সাল থেকে 2017 সালের পর 2022 সালে প্রথম প্রাথমিক টেট, এটা আমরা সকলেই জানি। 2025 সালে এসে নভেম্বরে আমাদের পূর্ণাঙ্গ নোটিশ প্রকাশিত হয় এবং ডিসেম্বরের 19 তারিখে এবং 20 তারিখে ইংরাজি মাধ্যম দিয়ে ইন্টারভিউ শুরু হয়। সেখানে এতটাই লেট করেছে পর্ষদ থেকে যে ইন্টারভিউ নদিয়া জেলা পর্যন্ত হয়ে স্তব্ধ হয়ে আছে। বাকি জেলাগুলো অতি দ্রুত কমপ্লিট করে আমাদের 2026-এর মধ্যেই যাতে নিয়োগপত্র আমরা হাতে পাই, সেটাই আমাদের মেন দাবি। এবং এর সঙ্গে ভ্যাকান্সি বৃদ্ধি। স্কুলে যে হারে প্রাথমিক শিক্ষকের প্রয়োজন, তার তুলনায় এই ভ্যাকান্সি আমাদের কিছুই না। আমাদের পূর্ণাঙ্গ আপ টু ডেট ভ্যাকান্সি দিতে হবে, তার দাবি আমাদের থাকছে।
সকলকে অনুরোধ করছি, দয়া করে এর পরে আর বাড়িতে বসে থাকবেন না। একটা যাদের ইন্টারভিউ হয়ে গেছে তারা যদি মনে করো যে আমার ইন্টারভিউ হয়ে গেছে, আমার না গেলেও চলবে, আমি বলবো এটা খুব বড় ভুল হবে, বোকামি হবে। কারণ সমস্ত জেলার ইন্টারভিউ শেষ না হলে প্যানেল প্রকাশিত হবে না। আর যে হারে একের পর এক জটিলতা সামনে আসছে, ভাববার বিষয় আছে। প্রশ্নগুলো আসবে কিছুদিন পরেই, প্রশ্নগুলো খালি প্রশ্নগুলো নিয়ে কমেন্ট করছেন, প্রশ্নগুলো আসছে, চাপ নেই। প্রশ্নগুলো তো অলরেডি রায় বার হয়ে গেছে, পর্ষদ সময় নিয়েছে, সেই সময়ের মধ্যে পর্ষদ তার ফলাফল প্রকাশ করে দেবে। এই একটা প্রশ্নগুলো আসছে। আরও অনেক কিছু জটিলতা সামনের দিনে আসছে, আমি আর এখানে বলছি না। অনেক কিছু টেলিগ্রাম মিটিংয়ে আলোচনা হবে। সকলকে শেষবারের মতো অনুরোধ করছি, যদি চাকরিটা পেতে যাও ভাই, যদি মনে হয় যে এই 4-5 বছর সংগ্রাম করলাম, আমার চাকরিটা প্রয়োজন, অনেক কষ্ট করে টেটটা পাস করেছি, 7 না 17%, সে বিষয়ে কিছু বলছি না। সবাই জানে 7 হবে না 17% হবে, সে বিষয়ে সবাই মোটামুটি একটা ধারণা সবার আছে, এটা জিজ্ঞেস করার কোনো জায়গা নেই। 7 হলেও কোনো যায় আসে না, 17 হলেও কোনো যায় আসে না। আমাদের মেন দাবি হচ্ছে নিয়োগ প্রক্রিয়াটা তাড়াতাড়ি হোক, ভ্যাকান্সিটা বৃদ্ধি হোক। যেটা রাজ্য সরকার চাইবে, যেটা পর্ষদ থেকে ঠিক হবে, সেটাকেই সবাইকে মেনে নিতে হবে। যারা মানবে না তাদের জন্য আইনি পথ খোলা আছে। সকলকে অনুরোধ, নিজে আসুন মিছিলে, এবং আপনার চেনা পরিচিত যারা 22 স্টেট পাস করে আছে, যাদের ইন্টারভিউ হয়ে গেছে, তাদেরকে নিয়ে আসুন। আর যারা এখনও ইন্টারভিউ দেয়নি তাদেরকে তো অবশ্যই আসতে হবে। আর এটাও বলতে পারি যে এটাই হয়তো শেষ মিছিল, শেষ সংগঠনের পক্ষ থেকে শেষ কর্মসূচি এটা হতে পারে। কারণ যেভাবে চারিদিক থেকে জটিলতা আসছে, এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু এমনিতেই একটা কর্মসূচি করেছি আমরা লাস্ট কবে তোমরা সবাই জানো। তারপরে এই 19 তারিখে কর্মসূচি হতে যাচ্ছে। এই 19 তারিখের কর্মসূচি যদি আমরা গিয়ে দেখি যে সেই 500-600 জন এসছে, তাহলে পরবর্তী ক্ষেত্রে আর কোনো কর্মসূচি আমরা করব না। কী জন্য আমরা করব, কী রিস্ক নিয়ে, কাদের জন্য করব? সমস্ত দায়িত্ব পালন করব আমরা, রিস্ক নেব আমরা, যাবতীয় আইনি প্রক্রিয়ার সম্মুখীন হব আমরা। আর সামান্য একটু আসার সময় পর্যন্ত যাদের নেই তাদের কিছু বলার নেই। চাকরি যখন সবার হয়, আমারও হবে, আমারও তো কোনো তাড়া নেই। সবার যদি কোনো তাড়া না থাকতে পারে, আমার তাড়া কিসের? এটাই সুবর্ণ সময়, সুবর্ণ সুযোগ, একটা প্ল্যাটফর্ম। ঐক্যমঞ্চ 2022 ডিএলএড ঐক্যমঞ্চ আপনাদের সামনে উপস্থাপন করছে। অনেক সংগঠন আছে, 22 স্টেটের অনেক সংগঠন আছে, কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে। এই শীত ঘুম থেকে ভাঙানোর ক্ষমতা কারণ নেই। যদি নিজের অধিকার নিজে ছিনিয়ে নিতে চাও, যদি চাকরিটা পেয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চাও, সমাজে মাথা উঁচু করে বাঁচতে চাও, বাবা মায়ের পরিবারের হাল ধরতে চাও, যদি মনে হয় যে অনেক হয়েছে, আর অপেক্ষা করা যাচ্ছে না, তো আগামী 19শে আগস্ট রাজপথে আসতে হবে। পরিষ্কার বার্তা দিচ্ছি, আমরা কোনো সরকার বিরোধী নয়। সরকারকে আমরা এনেছি, আমরাই সরকার গঠন করেছি। সরকার তার নির্বাচন ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, সেগুলো এখনো পূর্ণ হচ্ছে। তাই আমাদের যে দাবি, সেই দাবি আমরা রাখতে চাচ্ছি। আমরা কিছু বার্তা পাবো, যেগুলোর মাধ্যমে সমস্ত তুলে ধরা হবে। কথা নিয়োগ হবে 2030 বা 2031 হবে। অনেকের বয়স পেরিয়ে যাবে, অনেকের ভবিষ্যৎ পুরো অন্ধকার চলে যাবে, আর অনেক জটিলতা আসবে। জটিলতা বললে এখানে শেষ হবে না।
আর জটিলতা বলা মানে একটা বিরোধ তৈরি হবে। তাই জটিলতা এখানে বলছি না, আপনারা সবাই অবগত, আপনারা সবাই জানেন, প্রাইমারি টেস্ট পাস করেছেন মানে সবাই সব কিছু জানেন। আসছি, দেখা হবে সকলের সঙ্গে আগামী 19 এপ্রিল। অনেকে আমার সাথে দেখি কমেন্ট করে আপনারা নেতা হতে এসেছেন। নেতা হওয়া এটা নেতা হওয়ার কোনো প্ল্যাটফর্ম নয়। নেতা হতে এখানে আসেনি, এখানে নিজের অধিকার যেমন পূরণ করতে এসেছি, তেমনি আমার সঙ্গে যাতে সকলের অধিকার সকলের সঙ্গে পূরণ হয় তার জন্য এখানে এসেছি। কেউ এই নিয়ে কেন লাভ না, তারা তো রাজপথে থাকতো, কোথায় তারা হারিয়ে গেছে। অনেক তো বড় বড় বিরোধ করেছিল, এই করবে সেই করবে, সব আমরা আমাদের কাছে তথ্য আছে, আমি বলছি কি আছে, যে এক সময় প্রচন্ড হারে বিরোধ করেছিল, সেই দিনের শেষে ঐক্যমঞ্চই ভরসা। আর ঐক্যমঞ্চ সবার কথা শুনে সবার কথা যেমন করে, আবার বলছি ঐক্যমঞ্চ সবার কথা চিন্তা ভাবনা করে ভবিষ্যতে সবার চাকরিটা সুনিশ্চিত হয়, তার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও যাবে। আমরা 2022 সাল থেকে লড়াই করে এসেছি, এখানে সবাই আমাদের একটা ভাতৃসুলভ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। সেখানে যদি কারোর স্বপ্নটা নষ্ট হয়ে যায় তাহলে আমাদের মানে খুবই খারাপ লাগবে, আমরা মানে মনের অন্তরস্থল থেকে বিষাদগ্রস্ত হয়ে পড়ব। তাই জন্য আমরা চাই জটিলতা না সৃষ্টি করে যেভাবে করলে হয় না পড়ে সুস্থভাবে দেখা উচিত। সময়গুলো আমরা এই বাসের জন্য দিয়েছি, তাই এইখান থেকে যদি কেউ বঞ্চিত হয় তার থেকে দুঃখের কিছু নেই। এটা যদি আপনাদের সঙ্গে হতো বা আমার সঙ্গে হতো, আমারও সেম খারাপ লাগতো, খারাপ কি হতাশাগ্রস্ত হয়ে যেত। অনেক রিস্ক নিয়ে, পরিষ্কার কথা, এই বর্তমান সিচুয়েশনে পরিস্থিতিতে অনেক একটা রিস্ক নিয়ে, আইনি রিস্ক নিয়ে 19 তারিখে মিছিলের পারমিশন করা হয়েছে। আপনারা সবাই জানেন কোন রিস্কের কথা আমি বলছি। বর্তমানে অনেক কিছু আইন রাজ্য সরকার পাস করেছে, সেই সমস্ত কিছু চিন্তা ভাবনা না করে ভবিষ্যতে কোন আইনি জটিলতার সম্মুখীন হতে পড়তে পারি, এক চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে, সেই সমস্ত কথা না ভেবে সকলের স্বার্থে 2022 ডিএলএড ঐক্যমঞ্চ আগামী 19শে আগস্ট নিজেদের হকে আছে, যেমন আমাদের 600-700 উপস্থিত থাকেন, সেইভাবেই থাকবেন। আজকে টেলিগ্রাম মিটিংটা পরিচালনা করার লোক কম আছে, তবু চেষ্টা করবো সুষ্ঠুভাবে পরিচালনা করা। আর অযথা কেউ উল্টো পাল্টা কোশ্চেন জিজ্ঞেস করবেন না। ধন্যবাদ সকলকে, দেখা হবে 19 আগস্ট শিয়ালদে। বাজার আছে, যেখানে আমরা প্রতিবারে যেখানে জমায়েত করি, সেখানে সবাই এসে দাঁড়াবেন যত সময়। আপনি আসুন, যাদের ইন্টারভিউ হয়ে গেছে তাদেরকে নিয়ে আসুন, আপনার পরিচিত মা বাবা ভাই বোন আসতে যায় তাদেরকে নিয়ে আসুন, কোনো সমস্যা নেই। উত্তরবঙ্গ থেকে আসবেন তারা টিকিট কেটে আসুন। এখন থেকে মানে আজ থেকে টিকিটটা কম করেন, সকলে আসতে হবে। তখনই থামবে যখন আমরা স্কুলে জয়েন করবো, যখন সামনে হবে। আমরা যদি রাজপথে থাকতে পারি, আশা করি 2027 তো হবে না, পরিষ্কার 2027-এর মধ্যে, 27 মার্চের মধ্যে আমরা প্রক্রিয়া আমাদের হাতে, মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা হাতে পেয়ে যাবো। নেটওয়ার্ক প্রবলেম, কি করবো ভাই, কিছু করার নেই। ঠিক আছে,
দেখা হবে আগামী 19 আগস্ট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লড়াই চালিয়ে যাচ্ছি, দেখি কত দূর করতে পারি লড়াই। ধন্যবাদ সকলকে। আপনারা আসুন এবং যাদের ইন্টারভিউ হয়ে গেছে তাদেরকেও নিয়ে আসুন। আর তারা যদি মনে করে যে না আমার ইন্টারভিউ হয়ে গেছে, আমার না গেলেও হবে, তাহলে ভাই কিছু বলার নেই। সময়ে কারোর জন্য অপেক্ষা করে না, সময় আমাদের শিখলে কিছু বলার নেই। হ্যাঁ, তোমার ইন্টারভিউ হয়ে আপনার অপেক্ষা করো, কবে সমস্ত যারা ইন্টারভিউ শেষ হবে, তারপরে আরও 5-6 মাস অপেক্ষা করবে প্যানেল প্রকাশ হওয়ার জন্য। আর এই 19 তারিখের মিছিল যদি গিয়ে দেখি যে 500-600 জন হয়েছে, পরবর্তী ক্ষেত্রে আর কোনো কর্মসূচি হবে না, পরিষ্কার বার্তা দিচ্ছি আমি। আর কোনো সংগঠনের পক্ষ থেকে 2022 ঐক্যমঞ্চের পক্ষ থেকে আর কোনো কর্মসূচি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। আর ভবিষ্যতে আমাদের কেউ দোষারোপ করবেন না যে দাদা আপনারা বসে আছেন, আপনারা দেখছেন, মজা দেখছেন, এই করছেন ওই করছেন, কত কমেন্ট, সে সমস্ত কিছু বলবেন না। বলার আগে নিজের দিকে একবার আঙুল তুলবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভেঙে পড়বেন না। পরিষ্কার কথা বলছি, ভেঙে পড়বেন না। আপনার মতো সমস্যা সবার আছে, সমস্যা কার নেই? সমস্যা নেই জীবন। তাই সমস্যাকে যে দেখে ভেঙে পড়বে, সমস্যার সঙ্গে লড়াই করতে হবে। আপনার থেকে অনেক করুণ পরিস্থিতি অনেক আছে।